এখন হচ্ছে দুপুরবেলায়, আর দুপুরবেলায় রেডি হয়ে যাচ্ছি একটু বাপের বাড়িতে। বাপের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আজ কালকে ভোরবেলায় পাপাকে নিয়ে যাব ব্যারাকপুরে চোখের অপারেশন করতে দিশাতে। তাই মা ফোন করলো, মানে ঠিক হয়েছে অনেক দিনই, ডেটটা ফাইনাল হয়েছে দুদিন আগে। মা বলেছিল, তারপরে আমি শুনলাম যে না মা নিয়ে যাবে। আমি বললাম তাহলে তুমি যখন নিয়ে যাবে তাহলে আমি এখন কী করবো, পাপা অপারেশন করে আসুক তারপরে নাই আমি যাব। তো আবার মা সকালে ফোন করলো যে না তুই তোর পাপাকে নিয়ে যা, আমি বাড়িতে থাকি, তুই অপারেশন করে নিয়ে। বললাম ঠিক আছে। তো ওই জন্য সকালবেলায় বললো সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে চান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি। আর এখন ঘড়িতে বাজে দুটোই বেরোচ্ছি। তারপরে আমার ওখানে পৌঁছাতে প্রায় 3:30 3:30 এরকম বেরিয়ে যাবে। তা ওর নামটা কি, ওই জন্য রেডি হয়ে গিয়েছি আর যাচ্ছি বাপের বাড়ি। আর হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ছেলে আর হাজব্যান্ড স্কুলে চলে গেছে, এখন আমি যাচ্ছি বাপের বাড়ি। হয়তো 2 দিন থাকবো, থেকে চলে আসবো। চলুন, যেতে যেতে রাস্তায় আবার দেখা হচ্ছে। চলে এসেছি বাপের বাড়িতে, অনেকক্ষণ এসেছি, প্রায় দু ঘন্টা হবে মা, 1.5-2 ঘন্টা হলো আমি এসেছি। এসে দেখছিলাম গুনাই এসছে আর মাসির আরেকটা ছেলে এসছে। চেয়ারটা মা বিছানার উপর রেখেছিস, কীরকম লাগছে। আর এসে আবার রেডি হয়ে যাচ্ছি আরেক জায়গায়, যেখানে যাচ্ছি গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কেমন লাগছে আমাকে। যাবো ওখানে, তারপরে দেখাবো কোথায় এসছি আর কেন এসছি। কিন্তু এসছি পাপার চোখের অপারেশন উপলক্ষেই, কিন্তু এসে এমন ডেট করে গিয়েছে যে ওখানে মানে যাচ্ছি। তাই চলুন গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। চলে এসছি সেই বান্ধবীর বাড়িতে, সেই যার বাহন হয়েছে টিটিন। এ বিয়ালি এদিকে আয়। দেখুন তো চিনতে পারছেন কিনা। এর আগেও এসেছিলাম ওর বাড়িতে আড্ডা মারতে। আজকে আড্ডা তো অবশ্যই, তার সাথে এই যে প্রসাদ, বাড়ির সামনে পুজো হচ্ছে, পুজোর নেমন্তন্ন হয়েছে। তাই বাপের বাড়ি এসছি যখন শুনেছে তো বলছে তাহলে আয় একটু ঘুরে যান। তো এই জন্য এসছি। আর সেই সঙ্গে সঙ্গে ভোগের প্রসাদ দিয়েছে। পিয়ালি আমি এতটা খাবো না রে, না এতটা খাবো না। আর আপনাদের ঠাকুরও দেখাতে নিয়ে যাবো একটু পরে। গিয়েছিলাম আমি, ঠাকুর দেখে চলে এসেছিলাম, তখনই বৃষ্টি পড়ছিল বলে আর দাঁড়ালাম না বেশিক্ষণ, চলে এসেছি। যাওয়ার সময় আপনাদের ঠাকুর দেখেই নিয়ে আসবো। এখানে নতুন আজকেই প্রতিষ্ঠিত হলো মন্দিরটা, তারা মায়ের মন্দির না? হ্যাঁ তারা মা। এখানে তারা মা, এটা তারা মা না তোরে মা কালী। কিন্তু দীপঙ্কর দেখলাম স্ট্যাটাসে দিয়েছে তারা মায়ের মন্দির, তারা মা না, মা কালী। এই যে এইখানে পুজো হচ্ছে ওদেরকে, চলুন সামনে ঠাকুর দেখা দেবো। আর এখানে সবাই প্রসাদ খাচ্ছে, খিচুড়ি তরকারি এখানে সবাই খাওয়াচ্ছে। আমার জন্য ও বাড়িতে নিয়ে গেছিলো প্রসাদ, ওখান থেকে খেয়ে নিলাম, এখানে আর আমি খাইনি। দীপঙ্কর কই? গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর এখন আমি আছি বিরোহিতে। আজকে পাপার চোখের অপারেশন করতে নিয়ে যাচ্ছি ব্যারাকপুর, ব্যারাকপুর না, পলতাতে। আমি প্রথমে জানতাম ব্যারাকপুর দিশাতে হবে, তো পরে শুনছি, গাড়িতে উঠে শুনছি যে না পলতাতে দিশা আছে, সেখানে হবে। আমার পলতাতে যে দিশা ছিল এটা আমি জানতাম না, এখন আমি শুনছি পলতায় দিশা আছে। তো পলতাতে নিয়ে যাওয়া হচ্ছে পাপাকে চোখের অপারেশন করতে। আমি নিয়ে যাচ্ছি, আর কেউ নেই, আমি আর পাপা আর ড্রাইভার, 3 জনে মিলেই যাওয়া হচ্ছে। তা পাপা এখন চা খেতে নেমেছে, ড্রাইভারটাও গিয়েছে। আমি যেহেতু চা খাই না,
খাই না বলতে সকালবেলায় আমার চা খাওয়া অভ্যাস নেই, তাই আমি আর খাচ্ছি না। পাপা বললো চ খেয়েছি, একটু কিছু খেয়ে নিবি। আমি বললাম না, যাও তোমরা যাও, কিছু একটু খেয়ে নাও, আমি কিছুই খাবো না, আমি গাড়িতেই বসে আছি। আজকে উঠেছি বলতে কি রাতে শুয়েছি তো অনেকটাই দেরিতে, প্রায় শুয়ে পড়েছিলাম 9টার সময়, কিন্তু ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 1:30 2টো বেজে গিয়েছিল। তারপরে একটু শুয়েছিলাম, শুয়েও ঘুমটা ভালো মতন হয়নি। উঠতে হবে যেতে হবে করে 4টেই উঠে 4:30টার মধ্যে রেডি হয়ে গেছি। ওষুধ খেয়েছে তোমার? যা ওষুধ ছিল চলুন যেতে যেতে এবার রাস্তায় দেখাবো। ফাইল, অ্যাডমিশনের সমস্ত ফাইল রেডি হয়ে গেছে। অ্যাডমিশন করাও হয়ে গেছে, এখনও ওটি শুরু হয়নি, এখনও টাইম দেয়নি, এখন আমরা বসে আছি। এখন বাজে 9:45, আর 9:30টার সময় পাপাকে ঢুকিয়ে নিয়েছে ওটিতে। কতক্ষণ লাগবে ঠিক জানি না। ওরা ঢোকানোর পর আমাকে বললো কিছু মেডিসিন আছে, মেডিসিনগুলো নিচ থেকে নিয়ে আসেন। তাই মেডিসিনগুলো নিচ থেকে নিতে এসেছি। এই যে মেডিসিনগুলো সব নেওয়া হয়ে গিয়েছে। নিয়ে ভালো লাগছিল না, একটু বাইরের দিকে এলাম। ভেতরে টেনশন না, এমনি কীরকম একটা লাগছে, অনেকটা বসে আছি ভেতরের মধ্যে। তাই আমি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। আর আমাদের এই পাপার এই অপারেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যারাকপুর যে আর্মি হসপিটাল, ওইখান থেকেই ওরা এখানে পাঠিয়েছে। ওখান থেকে ওরা এখানে পাঠিয়েছে। তো মেডিসিনগুলো নিলাম, আমি টাকা পেমেন্ট করতে গেলাম, বললো আপনাদের তো টাকা কিছু লাগবে না। তাই বললাম ঠিক আছে, আমি জানতাম না। তো এখন শুনছি নাকি যে না, আমাদের ওই আর্মি হসপিটাল থেকেই এখানেই পাঠিয়েছে। এখান থেকে অপারেশন করতে আমাদের কোনো টাকা পয়সা কিছু লাগছে না। যাই হোক, এইটা হচ্ছে আর্মি ম্যানদের ফেসিলিটি। এখন নাকি ওখান থেকে চোখের অপারেশন করতে গেলে এই ব্যারাকপুর দিশা বা পলতার দিশাতে, যেটাতে মন হয় ওরা পাঠিয়ে। আর না, বসে থাকতে খুব ঘুম পেয়ে যাচ্ছিলো, ওই জন্য বাইরেটায় এলাম একটু ঘুমটাও কাটানোর জন্য। মানে সেই
রাতে শুয়েছি অনেকটা রাত করে, আবার ভোরবেলায় উঠেছি, দিয়ে বসে থাকতে থাকতে একভাবে কেমন যেন একটু চোখটা লেগে লেগে আসছিল। আনছি না, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, এই জন্য বাইরে থেকে ঘুরে আসছে। জানি না কতক্ষণ লাগবে। আর ভেতরে না ভিডিও করতে দিচ্ছে না, মানে একবার একটু করছিলাম তো ওরা বললো দিদি প্লিজ এখানে ভিডিও করবেন না, ওই জন্য এখন জোর করে করতেও পারছি না। তো ও মাঝে সাঝে একটু টুকটাক করে যদি কিছু নিতে পারি তো সেটা তো নিচ্ছি, দেখাচ্ছি। চলুন ভেতরের দিকে যাই। হসপিটালের ভেতরে চলে এসেছি, বাইরে ছিলাম আর বাইরে আর থাকলাম না, ভেতরেই চলে এলাম। আর অপারেশনটা হচ্ছে 4th ফ্লোরে, এটা গ্রাউন্ড ফ্লোর, আমি 4th ফ্লোরে যাব। এখানে লিফট আছে, লিফটে করে গেলে হবে, সিঁড়ি এখানে নেই, লিফটেরই সব ব্যবস্থা, লিফটে করেই যাব। তা যাবো, ভালো লাগছে না উপরে যেতে আমার, কীরকম মানে ওটা না কীরকম আমার লাগছে, একদম চুপচাপ নির্ঝুম। আর এখানে মানুষ তাও কথা টথা বলছে, শুনছি কানে, তাও ভালো লাগছে, কিন্তু একা একা একদমই ভালো লাগছে ওখানে। চলুন যাই এবার উপরের দিকে। চলে এসেছি, আর এখান থেকে আপনাদের ওপরটা একবার দেখাই। এই দিকটা তো মনে হয় ওটি হয়, এই দিকেও তো দেখছি কিছু পেশেন্ট আছে, এদিকটাও মনে হয়। এবার ভেতরে যাই, আর ভেতরে গেলে কিন্তু আর বেশি মানে ভিডিও করা যাচ্ছে না, যদি পারি একটু একটু টুকটাক করে করবো, কিন্তু লুকিয়ে লুকিয়ে। আর পাপা যাওয়ার আগেই ওরা পাপাকে ব্রেকফাস্ট দিয়েছিল, চা, আর এখানে কী কী দিয়েছে, একটা লস্যি, একটা বিস্কিট, একটা সুগার ফ্রি মিষ্টি, দেখে মনে হচ্ছে এটা সুগার ফ্রি মিষ্টি হবে, যেহেতু পাপার ডায়াবেটিস আছে ওই জন্য। আর এটাতে কী দিয়েছে, ও চিড়ের পোলাও, হ্যাঁ চিড়ের পোলাও। তো পাপা কিছুই খাবে না, আসার সময় মা পরোটা আর কুমড়ো আলুর তরকারি, মিষ্টি সব দিয়ে দিয়েছিল, তো আমরা খেয়ে নিয়েছি রাস্তার গাড়ির মধ্যে, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। পাপাকে তাও বললাম যে তুমি কিছু খেয়ে নাও, দিয়েছে যখন, বললো না আমি খাবো না, তো এটা রেখেই দিয়েছে, খাইনি। আর চাটা দিয়েছিল, চাটা এক চুমুক দিয়ে আর খাইনি, চায়ের মধ্যে মিষ্টি দেওয়া আছে বলে, আর 1 বোতল জল। আর এটা পাপার বেড, যেরকম সবাইকে রেডি করে এরকম করে বসিয়ে রেখে দিচ্ছে, যার যার যখন নাম্বার আসছে তখন তাকে পাঠাচ্ছে। 9:30 ঢুকেছে, দেখি কতক্ষণ লাগে। এখন বাজে আপনার 9:45 মতো, ও না 10:10, 10:10 বাজে, 9:30 ঢুকিয়েছে।
বিকালবেলা, এখন বিকাল না, সন্ধ্যার টাইম। ইস, গৌটা ডাকছে। সন্ধ্যার টাইম একটু মানে ঘুরতে বেরিয়েছি বলতে একটা বান্ধবীর সাথে বহুত দিন পর দেখা। ওই ফোন করেছিল, ও হাই স্কুলের টিচার আপনার বেলডাঙ্গার। তো ও ফোন করেছিল, কে আমি নামছি, তো তুই আয়। আমি যেমন ঠিক আছে চ। তো আস্তে আস্তে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে যেতে আমাদের বাড়ির কাছে রাধা গোবিন্দ মন্দিরটাতে এসেছি। তো আপনাদেরও একটু দেখালাম। এই যে ওপরে আর আজকে উঠবো না, আমি নিচ থেকে দেখাচ্ছি। চলুন একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আর পাপাকে নিয়ে অপারেশন করে প্রায় 3:30-র মধ্যে বাড়ি ঢুকে গিয়েছি, কিন্তু তারপর আপনাদের সামনে আসতে পারিনি বলতে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল। আর পাপাকেও এসে ওষুধপত্র দেওয়ার ছিল, ছিল, তো দেখানো হয়নি। পরে আপনাদের সাথে পাপাকে দেখাবো যে কেমন আছে না আছে। আর এই হলো আমার সেই বান্ধবী, একদম ছোট্টবেলাকার এরা বান্ধবী আমার। দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে যাচ্ছি। ও বাড়ি চলে যাবো, ছোট্ট একটা ছেলে আছে 2 বছরের, তো থাকতে চাইছে না, কান্নাকাটি করছে। ওই জন্য ভাবছিলাম যে একটু ঘুরবো কোথাও, কিন্তু ছেলের জন্য ও থাকতে পারছে না, বলছে না রে বান্ধবী আর বেশিক্ষণ থাকতে পারবো না। তাই ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে যতটুকু যাওয়া হচ্ছে। চলুন যাই। আর বাড়ি আসার সময় কতগুলো ফুচকা নিয়ে এসেছি। মা বলছিল ফুচকা খাবে, এবার ফুচকা নিয়ে এসেছি। এই যে ফুচকা, আলু মাখা, আর এই যে জল। কারণ হচ্ছে মাথা চলছে কেন, গ্যাস হবে কেন? কি হলো, চানাচুর আছে মা? আলু সিদ্ধটাই তাহলে একটু দেওয়া হতো, বা একটু লবণ দাও আলু সিদ্ধটা।